বিশ্বজুড়ে বিভিন্ন স্থানে চলমান নানা উত্তেজনার মাঝেই সংঘর্ষে জড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। সীমান্ত নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার এই সংঘর্ষ দীর্ঘদিনের। মূলত এক শতাব্দীরও বেশি সময় আগে এই বিরোধের সূত্রপাত হয় যখন ফ্রান্স প্রথমবারের মতো দুই দেশের মধ্যকার সীমান্ত নির্ধারণ করে দেয়। এরপর থেকেই মূলত নিজেদের মধ্যকার প্রায় ৮১৭ কিলোমিটারের বিস্তৃত সীমান্ত নিয়ে দুই দেশ বারবার সংঘাতে জড়িয়েছে। সম্প্রতি বৃহস্পতিবার থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার দীর্ঘদিনের যে বিরোধ তা নাটকীয়ভাবেই তীব্র আকার ধারণ করে। মূলত বৃহস্পতিবার ভোরে দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয় একটি প্রাচীন মন্দির সংলগ্ন বিতর্কিত এলাকায়। এরপর দ্রুত লড়াই ছড়িয়ে পড়ে সীমান্তের অন্যান্য অংশেও এবং শনিবার পর্যন্ত টানা তৃতীয় দিনের মতো ভারী গোলাগুলিও চলে। বৃহস্পতিবার সীমান্তে একটি স্থলমাইন বিস্ফোরণে ৫ জন থাই সেনা আহত হওয়ার পর পুনরায় শুরু হয় এই সংঘাত। থাইল্যান্ডের অভিযোগ, কম্বোডিয়া বেসামরিক স্থাপনায় রকেট হামলা চালিয়েছে, যার মধ্যে একটি পেট্রোল পাম্পে হামলায় ৬ জন নিহত হয়। এই ঘটনার পর থাইল্যান্ড কম্বোডিয়ার সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় একটি সীমান্ত বন্ধ করে দেয়। তারা কম্বোডিয়া থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় এবং কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। অন্যদিকে স্থলমাইন বসানোর অভিযোগ অস্বীকার করে কম্বোডিয়ার পক্ষ থেকে বলা হয় তারা থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। দেশটি থাইল্যান্ড দূতাবাস থেকে নিজেদের সব কর্মীকে প্রত্যাহারও করে দেয়। উল্লেখ্য, বিরোধের সাম্প্রতিক যে পর্ব চলছে সেটা সূত্রপাত ২০২৫-এর মে মাসে, যখন বিরোধপূর্ণ সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয় এবং এক কম্বোডিয়ান সেনার মৃত্যু হয়। আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে বলা হয় থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এছাড়া তীব্র এ লড়াইয়ে আহত হয়েছেন ১৩০ জনেরও বেশি। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।